এই লীলাটি খুব একটি তাত্ত্বিক লীলা। এটা অন্যান্য লীলার মতো গল্প গানের মতো লীলা নয়। এটার মধ্যে অনেক তত্ত্ব লুকিয়েছে। শুধু লীলার তত্ত্ব গাইলে শেষ হবে না, অনেক অজানা তত্ত্ব রয়েছে। অন্যান্য দিন যেমন বৃন্দাবনে আনন্দ মুখরিত বৃন্দাবন থাকতো, কিন্তু আজকের বৃন্দাবন সেই আনন্দ মুখরিত নয়। আজকের বৃন্দাবন হচ্ছে শোকাস্তব্ধ, নয়নের জলে সকলে ভেসে যাচ্ছে সারা ব্রজবাসী। আহা, কোকিলের আর কুহু কুহু ডাক শোনা যায় না, কোকিল ভ্রমরের গুঞ্জন শোনা যায় না। আর এদিকে যমুনার উজানো আর আগের মতো পায় না। আই সেই মধুর মুরলীর ধ্বনি আর শোনা যায় না। সেই মধুর বৃন্দাবনে আজকে সবাই নয়নের জলে ভেসে যাচ্ছে। কারণ মা, একটু পূর্বে আমি একটা কথা আপনাদেরকে বলেছিলাম, মহাপ্রভু এই ধরাধামে লীলা কত বৎসর করেছিলেন? বাহ, 48 বৎসর। এইবারে এই কথাটি আপনাদেরকে লীলার শেষে জিজ্ঞাসা করব। এখন যেটি বলবো লীলার শেষে জিজ্ঞাসা করব, আপনাদের মনে আছে কিনা আমি দেখার জন্য। ভগবান কৃষ্ণচন্দ্র কত বৎসর লীলা করেছিলেন জানেন মায়েরা? 12 বৎসর না, ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র লীলা করেছিলেন এই ধরাধামে 125 বৎসর। কত? 125 বৎসর। কোথায় কত বৎসর লীলা করেছেন? একাদশং ব্রজেতস্যং, দ্বাদশং মথুরাপুরী, ত্রয়োদশং পাণ্ডবাসনা, 89 দ্বারকাপুরী। একাদশং ব্রজেতস্যং, শ্রীমদ্ ভাগবত বর্ণনা করছে, একাদশং ব্রজেতস্যং, দ্বাদশং মথুরাপুরী, ত্রয়োদশং পাণ্ডবসেনা, 89 দ্বারকাপুরী। 11 বৎসর ব্রজলীলা করেছিলেন। কত বৎসর? 11 বৎসর, মানে 11 বৎসর বৃন্দাবন লীলা অর্থাৎ ব্রজলীলা করেছেন। দ্বাদশং মথুরাপুরী, মানে 12 বৎসর মথুরার লীলাটা করেছেন। মথুরাপুরীতে তিনি লীলা করেছেন 12 বৎসর। ত্রয়োদশং পাণ্ডবসেনা, 13 বৎসর অর্থাৎ 13 বৎসর পাণ্ডবদের সঙ্গে ঘুরে ঘুরে কাটিয়েছেন। আর 89 দ্বারকাপুরী, 89 বৎসর দ্বারকায় লীলা করেছেন। এইবারে মায়েরা যোগ করুন, 11 যুক্ত 12 কত হলো? কত? 23 যুক্ত 13 কত হলো? 13 আর 23 36। ওর সঙ্গে যোগ করুন 89 বৎসর দ্বারকা লীলা, কত হলো? 125 মিলল তো? সকলে বলছেন মিলে গেছে? হ্যাঁ। আচ্ছা, এইবারে মায়েরা বলুন তো ভালো করে, কারা কারা স্টার জলসাতে সিরিয়াল দেখেন? হাত তুলুন। ভয় নেই, ভয় নেই, আমি আপনাদেরকে কিছু বলবো না, খারাপ কিছু বলবো না, আমি ভালোই কিছু বলবো। হাত তুলুন। এই কয়জন? দেখুন, হরি নাম বাসরে বসে মিথ্যা কথা বলতে নেই, তাহলে কিন্তু পাপ হবে। এইবারে ভাবুন মিথ্যা, আরে হাত তুলুন না, কিছু ব্যাপার নেই, মা নামিয়ে দিয়ে লাভ নেই, হাত তুলুন। হ্যাঁ সকলে, হ্যাঁ হাতগুলো তুলুন। হ্যাঁ, স্টার জলসাতে সিরিয়াল দেখেন। এইবারে নামান। এইবারে আরেকটা জিজ্ঞাসা করি, বলুন তো স্টার জলসাতে এই বিগত 2-4 মাস আগে তুমি বলবে এখন কি রাধাকৃষ্ণ সিরিয়ালটা হচ্ছে? হয় না? এখন বন্ধ হয়ে গেছে। আচ্ছা বলুন তো রাধাকৃষ্ণ সিরিয়ালটা কতজন দেখেছেন? ওরে বাবা, এই কজন? হায় রে কলি, কারে কি বলি, আমার কপাল দেখেই বুঝলাম গোপাল আসছে। টিভি পাপ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা হোক মা, যারা স্টার জলসা সিরিয়ালে রাধাকৃষ্ণ সিরিয়ালটা দেখেছেন, আপনারা
কৃষ্ণের চরিত্রে যিনি অভিনয় করেছিলেন তার বয়সটা মোটামুটি আনুমানিক কত হতে পারে আন্দাজ? তবে কত হবে মোটামুটি? 30-32 হবে না? যেটা কম লাগে ওইটা ময়দার গুণ, ময়দা হ্যাঁ, ওইটা ময়দার গুণ মাগো, ওইটা ময়দা উপরে যে পট্টি মেরে দিয়েছে না, হ্যাঁ ওইটার গুণ 22-23। ওর বয়সটা অন্তত পক্ষে 32 বৎসর, রাধারানীর বয়সটা অন্তত পক্ষে 26 বৎসর। হ্যাঁ আচ্ছা, এইবারে এইটা বিচার করুন ভালো করে। একাদশাং ব্রজেতস্যাং দ্বাদশাং মথুরাপুরী, 11 বৎসর মানে অর্থাৎ 11 বৎসর বৃন্দাবন লীলা করেছে লাস্ট। আর বৃন্দাবনে ছিলেন রাধারানী। রাধাকৃষ্ণের যত লীলা আমরা শুনি মায়েরা ভালো করে, এই যে আপনাদের এই এলাকায় হয় কিনা জানি না, খুব হয় বাবা, আলতা পরে এলে না রে, কালকে কিনে দিলাম টাইঙ্গে, কি হয় লাস্ট দিনে হয় নাকি পসরা কীর্তন নাকি, আহ ছি 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 ছি, ননি ছিঁড়ে, হ্যাঁ হ্যাঁ পসরা কীর্তন হয় তো বাবু, হয় না? এই যত লীলা রাধাকৃষ্ণের, রাধা গোবিন্দের যত লীলা আপনারা শোনেন সব কিন্তু ভগবান শ্রী গোবিন্দ 11 বৎসর বয়সের মধ্যে কমপ্লিট করে ফেলেছে। এই যত লীলা শোনেন, রাধা গোবিন্দের যত লীলা শোনেন সব কিন্তু 11 বৎসরের মধ্যে এই লীলাগুলো কমপ্লিট করা হয়ে গেছে। এইদিকে মায়েরা কথা নয়, এইদিকে একদম না, আসতে বাজাও, দাঁড়াও, হ্যাঁ একদম অন্যমনস্ক হওয়া যাবে না, এই কথাগুলো হারিয়ে গেলে আর পাওয়া যাবে না। এইবারে 11 বৎসরের পরে প্রাণ গোবিন্দ যখন অক্রূরের রথে চড়ে উঠলেন আর রাধারানীর সঙ্গে দেখা করে যাচ্ছিলেন, রাধারানীকে বলে যাচ্ছিলেন যে শোনো রাধে, আমি আজ যাচ্ছি, কাল চলে আসব। এই কথাটি বলে ভগবান গোবিন্দ যখন মথুরায় চলে গেলেন, এই যে গেল, আহা হা হা, আর গোবিন্দ বৃন্দাবনে এক মুহূর্তের জন্য রাধারানীর সঙ্গে দর্শন দেননি, সাক্ষাৎ মিলন এক মুহূর্তের জন্য হয়নি, সাক্ষাৎ মিলন এক মুহূর্তের জন্যও হয়নি। সেই কারণে শ্রীমতী রাধারানী ক্রন্দন করতেন। তিনি বলছেন, পদাবলিতে লিখেছে যে কালী বলি কালা গেল মধুপুরে, সেকালেরও কত বাকি, আমার যৌবন সায়রে পড়িতেছে ভাটায়, এখন আমি কি করি, নিতাই গৌর হরি বল। হা হা, এই যে 11 বৎসর বয়সে লীলা করেছেন, কিন্তু মা স্টার জলসা সিরিয়ালে যে এই 32 বছরের কৃষ্ণ, 26 বৎসরের রাধা, এটা কি ঠিক? আপনারা কি বলেন, এটা ঠিক? আপনারা কতজন প্রতিবাদ করেছিলেন? কিছুদিন পূর্বে হাওড়া শ্যামপুরে, যারা মোবাইল সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন আপনারা অনেকে জানেন, কিছুদিন পূর্বে হাওড়া শ্যামপুরে দুর্গাপুজোর সময় ওই দুর্গমণ্ডপের ভেতরে কিছু সেকুলারগিরি হিন্দু রয়েছে, সেকুলারগিরি হিন্দু, ধর্মধর্ম বাবা, বিশাল ধর্মর প্রতি ভক্তি, নিজের ধর্মের মানে নিজের বাবা মা ভাত পায় না, অপরের বাবা মাকে মানে শ্বশুর শাশুড়িকে একদম ওরে বাপরে। হ্যাঁ, ওই দুর্গা মণ্ডপে নবীজির ফটো টাঙিয়েছিলেন, আগুন জ্বলে যায়নি, জ্বলেছিল, কিন্তু আমাদের হিন্দু ছেলেরা কি অপমান করেছে? নবীজির কি অপমান করেছে? অপমান তো করেনি, একটা মূর্তি রেখেছে, যেমন গৌতম বুদ্ধর অনেকে মূর্তি রাখে, স্বামীজির মূর্তি রাখে, তেমনি একটা মূর্তি রেখেছিল, কিন্তু তারা কি মেনে নিয়েছিল? আগুন জ্বালিয়ে দিয়েছিল। কিন্তু আমরা কেমন হিন্দু যে আমাদের ভগবানকে নিয়ে একটা ক্লেচ্ছা দেখানো হচ্ছে, একজন যুবক যুবতীর প্রেম দেখানো হচ্ছে, এটা কি সঠিক? এই কারণে বিধর্মীরা বলে কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে খেলা। হ্যাঁ, কৃষ্ণ করলে লীলা, হ্যাঁ লীলাই। তার কারণ মায়েরা যারা গিরি গোবর্ধন লীলা আস্বাদন করেছেন আপনারা জানবেন, 7 দিন 7 রাত্রি গিরি গোবর্ধন ভগবান শ্রী গোবিন্দ নিজের কনিষ্ঠ অঙ্গুলিতে ধরে রেখেছিলেন। 7 দিন 7 রাত্রি
সারা বৃন্দাবনকে আচ্ছাদিত করে রেখেছিল, সুরক্ষা দিয়েছিল প্রাণ গোবিন্দ নিজের কনিষ্ঠ আঙ্গুলিতে ধরে। এইদিকে মায়েরা এইদিকে অন্যদিকে মুখ ঘোরে কেন? হ্যাঁ, মুখ ঘোরেন কেন? আপনাকে বলছি। হ্যাঁ, আপনি হাসছেন, আপনাকেই বলছি, অন্যদিকে মুখ ঘুরবেন না। এইবার বলুন তো মা, এই এখন যারা বলে কৃষ্ণ করলে লীলা আমরা করলে খেলা, তাদের হাতে আমি গিরি গোবর্ধন পর্বত বাদ দিলাম, 500 গ্রামের একটা বাটখারা দেবো। 500 গ্রামের একটা বাটখারা আধ ঘন্টা সময় নিজের কনিষ্ঠ আঙ্গুলিতে বেঁধে দেবো। রাখতে পারবে? পারবে? 500 গ্রামের বাটখারা, ওই এটা না একটু পরেই না মুড়ে চলে যাবে। আর তারাই বলে কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে খেলা। ভগবান কৃষ্ণ একসঙ্গে 16,000 গোপিনীকে নিয়ে লীলা করেছেন। তুমি একটা স্ত্রী নিয়ে ঘর করতে পারো না, বারবার ধরে তোমাকে ওই খিরিস্তলা, তমলুকের খিরিস্তলা ছুটতে হয়। তোমার ক্ষমতা? সেই কারণে ভগবানের লীলার সঙ্গে মানবের খেলা কখনোই মিল খুঁজে বেড়াবেন না। আর আমরা এমন হিন্দু হয়েছি, সেই হিন্দু হয়ে আমরা এই অন্যায়গুলোর প্রতিবাদ করার মতো আমাদের বুকে সাহস নেই। কারণ এখন তো এমনই একটা সিচুয়েশন দাঁড়িয়ে গেছে, আমি যদি বলি কোথাও দাঁড়িয়ে আমি হিন্দু, এটা বলতে গিয়ে আমাদের ভয় লাগে, সর্বনাশ, মনে হয় 5 বার ভাবতে হবে। আমি হিন্দু বলতে গেলে 5 বার। পার্টি ভুলে যান, পার্টির জন্ম কবে? 100 বছর। যে পার্টিটা হিন্দুত্ব নিয়ে চলছে, এদের জন্ম কবে? 100 বছর, 50 বছর এই স্বাধীনতার পরে। ভেবে দেখুন, কিন্তু হিন্দু সনাতন ধর্ম কতটা আদি, কত পুরানো। কারণ যারা এই এলাকাতে অনেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে, জান না? মায়েরা জানেন তো? পিতা পরমেশ্বর আছে এইদিকে। হ্যাঁ, কি করলে কি হয়? আমার ব্যায়ামও ভালো হয়, ঠাঁইয়ের যন্ত্রণা। বুড়ো বয়সে জীবন শেষ হতে গেল, বুড়ো বয়সে এসে হাতের শাঁখা সিঁদুর তুলে দিয়েছে, ব্যায়ামও ভালো হয়ে যাবে, পিতা পরমেশ্বর করো। আর আছে এইদিকে আছে, হ্যাঁ, ব্যায়ামও ভালো হয়ে যায়। হ্যাঁ, ব্যায়ামও। এইবারে বিচার করে দেখুন মা, আমাদের ভারতবর্ষ ছাড়া ভারতবর্ষের বাইরে অন্ততপক্ষে 10-20টা দেশ আছে, যে দেশগুলোতে শুধু খ্রিস্টান ধর্মীয় দেশ। তাহলে নিশ্চয়ই সেই এলাকাতে হাসপাতাল, নার্সিংহোম আর ডাক্তার নাই। কি বলেন? ডাক্তার আছে, কারণ তারা তো খ্রিস্টান ধর্ম, শুধু পিতা পরমেশ্বর করলেই তো তাদের রোগ সেরে যায়। তাহলে হাসপাতাল, নার্সিংহোমের দরকার আছে? শুনুন, একটা কথা মনে রাখবেন, স্বধর্ম নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। যে কথা ভেবেছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত, বিখ্যাত সাহিত্যিক, যিনি হিন্দু ধর্মের মানুষ হয়েও তিনি একটা সময় তিনি মনে করেছিলেন, না, আমার এই বাংলা ভাষার থেকেও মনে হয় ইংরেজি ভাষাটা বেশি ভালো, আর ওদের ধর্মটা মনে হয় উচ্চ। সেই কথা তিনি চিন্তা করে তিনি খ্রিস্টান ধর্মও গ্রহণ করেছিলেন। সর্বশেষে চারিদিকে লাথি খেতে খেতে এসে ওই কপোতাক্ষ নদী, বাংলাদেশের কপোতাক্ষ নদীর তীরে শত শত বাংলা ভাষায় কবিতা লিখল। নিজের ভুল বুঝতে পেরে গেছে। স্বামী বিবেকানন্দ, তিনি সারা বিশ্বের দরবারে প্রমাণ করে দিয়েছিলেন আমাদের হিন্দু ধর্ম শ্রেষ্ঠ। কিন্তু আমরা আজ সেই হিন্দু ধর্মকে ভুলে যাচ্ছি, অন্য ধর্মের যিশুর লুঙ্গি ধরে খাঁচাখাঁচি করছে। ভাবুন, যিশুর লুঙ্গি ধরে খাঁচাখাঁচি কেন? কিসের জন্য? এইগুলো আমরা ভুলে যাচ্ছি কিসের জন্য? এইগুলো আমাদের সর্বনাশ। কারণ বারবার বলেছে স্বধর্ম নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। আমাদের নিজেদের ধর্মটাকে আমাদের নিজেদের চেনা উচিত। আজকে সেই দিন যে 11 বৎসর ভগবান লীলা করলেন বৃন্দাবনে, তারপরে কৃষ্ণ যেই না চলে গেছে, আর কৃষ্ণ বৃন্দাবনে ফেরেনি। আর শ্রীমতী রাধারানী নয়নের জলে ভেসে যাচ্ছে। নয়নের জলে নিজের কুটিরে ভেসে যাচ্ছে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা। শ্রীমতী রাধারানীর নয়নের জল মুছিয়ে দিচ্ছে। মা কত বৎসর ধরে কাঁদছে জানেন? ও মায়েরা, এই ইহজগতের প্রেম কতদিন?
এই বয়সের মায়েদের কাছে আমার বলাটাও বেকার। যারা ইয়ং যদি কোনো মায়েরা দাদারা যদি থাকে বুঝবে এ জগতের প্রেম কতটা, কতদিন। ব্রেকআপের 1 মিনিট লাগবে না, আবার একটা এসে গেছে, হয় কি না? মানে যেদিনকার প্রেমিক প্রেমিকার মধ্যে আলাদা হয়ে গেল, তার পরের দিনে একজন এন্ট্রি নিয়ে নিল। এটা কি প্রেম? এটা প্রেম? এটা ভালোবাসা? ভালোবাসতে যদি হয় তাহলে রাধার মতো ভালোবাসো, জীবন উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভালো যদি বাঁচতে হয় মীরার মতো ভালোবাসো। মীরাবাই নিজের জীবনটা পর্যন্ত দিতে রাজি হয়েছিল রানা প্রতাপের মাধ্যমে, বিষ পান করেও। আজকে শ্রীমতী রাধারানী কত বৎসর কাঁদছে জানেন মা? 100 বৎসর কাঁদছে, 1 বৎসর নয়। এখনকার প্রেম সঙ্গে সঙ্গে এন্ট্রি নেয়, আর শ্রীমতী রাধারানী কৃষ্ণের জন্য 100 বছর কাঁদছে। নয়নের ধারার বিরাম নাই, 100 বছর কেঁদে যাচ্ছে। কিন্তু মায়েরা, ও মা, হ্যাঁ এই তো খুব সুন্দর, একটু কোমর টমর ছাড়িয়ে আসুন। আর কি বলবো, হ্যাঁ কোমর অনেকক্ষণ থেকে বসে আছেন, কোমরের ব্যথা হয়, হতে পারে, একটু ছাড়িয়ে আসুন। আর কি বলবো, এইগুলোই তো দুঃখ। হ্যাঁ, মায়েরা কতদিন? 100 বৎসর কাঁদছে। কিন্তু যে রাধারানী কৃষ্ণকে এক মুহূর্ত, এক পলক না দেখে থাকতে পারতো না, সেই রাধারানী কৃষ্ণ শূন্য থেকে কৃষ্ণকে ছেড়ে জীবনের 100 বৎসর কাটাচ্ছে কেন? কোন অভিশাপ? কোন অভিশাপ? অভিশাপটা কি জানেন মা? এটা এ যুগের ঘটনা নয়। মায়েরা খুব মন দিয়ে কথাগুলো শুনবেন, গভীর তত্ত্ব। এটা এ যুগের ঘটনা নয়। মায়েরা বলুন তো, আস্তে বন্ধ করো। কটা যুগ আমাদের? কটা যুগ? 4টা যুগ। কি কি? সত্য, ত্রেতা, দাপর, কলি। কলি কতবার এসেছে? সত্য যুগ কতবার এসেছে জানেন? জানা নেই। এইবারে শুনুন, সত্য যুগের আগে একটা যুগ ছিল, যেটা হচ্ছে অনাদি। যে যুগটাতে এই মনুষ্যের সৃষ্টি ছিল না, ঘর বাড়ি গাছপালা কিছুই ছিল না, সমগ্র পৃথিবী ছিল জলমগ্ন অবস্থা। প্রাণ গোবিন্দ ভেসেছিলেন ভোটপত্রের উপরে। ভোটপত্র কি জানেন মায়েরা? জলের যে বুঝগানি উঠে, বুঝগানি, জলের ভোট ওঠে না, আর ওই ভোটপত্রের উপরে প্রাণ গোবিন্দ শয়ন করে আছে। সমগ্র পৃথিবী জনমগ্ন অবস্থায় প্রাণ গোবিন্দ মনে করলো, আমি তো একা একা লীলা করা সম্ভব নয়। একা একা বাঁচা যায় মা? একা একা বাঁচা যায়? যায় না। যদি আমাকে লীলা করতেই হয়, তাহলে আমাকে সৃষ্টি করতে হবে। লীলা করতে গেলে আমাকে সৃষ্টি করতে হবে। প্রাণ গোবিন্দ সর্বপ্রথম সৃষ্টি করলেন কাকে? ও মা এইদিকে, হ্যাঁ হ্যাঁ, সর্বপ্রথম প্রাণ গোবিন্দ সৃষ্টি করলেন কাকে? অনন্ত শয্যায় শায়িত নারায়ণকে। অনেকে চিত্র দেখেছেন মায়েরা, অনন্ত শয্যার উপরে শায়িত রয়েছেন নারায়ণ, হাতে মাথাটা দিয়ে, আর লক্ষ্মী পদসেবা করছে। লক্ষ্মী পদসেবা করছে। আর এমন সময় নারায়ণ মনে মনে ভাবে যে আমাকেও তো সৃষ্টি করতে হবে। আমি এসেছি, আমার কর্ম রয়েছে। নারায়ণের নাভি কমল থেকে সৃষ্টি হলো একটি পদ্ম ফুল। সেই পদ্ম থেকে ত্রিদেবের সৃষ্টি হলো। ত্রিদেবের নাম হলো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। সর্বপ্রথম ব্রহ্মার জন্ম হলো। ব্রহ্মার উপরে দায়িত্বটা আমি একটু পরে বলছি। বিষ্ণুর সৃষ্টি হলো, বিষ্ণুর উপরে দায়িত্ব দেওয়া হলো। নারায়ণ বললেন, শোনো বিষ্ণু, তোমার কাজ হলো এই জগৎ সংসারের পালন করা। মহেশ্বরের সৃষ্টি হলো, মহেশ্বরের উপরে দায়িত্ব দেওয়া হলো, শোনো মহেশ্বর, তোমার দায়িত্ব হবে কি? তুমি এই বিশ্ব সংসার সংহারকর্তা হিসেবে তুমি থাকবে। এরপরে এর সর্বপ্রথম সৃষ্টি হলো ব্রহ্মার। ব্রহ্মার সৃষ্টির পরে দেখবেন মায়েরা, খুব মন দিয়ে কথাগুলো শুনুন। বাড়িতে গাভীর চাষ, গরুর চাষ আছে না? আছে তো। গরুর যখন বাছুর হয় তখন দেখবেন
এই এই জিনিসটা লক্ষ্য করবেন, যারা বাছুর হওয়া লক্ষ্য মানে দেখেছেন চোখের সামনে, তারা এই জিনিসটা অনুভব করতে পারবেন। বাছুরটা যেই মাত্র জন্ম নিল, যেই মাত্র মাতৃগর্ভ থেকে জন্ম নিল, অমনি জন্ম নিয়েই বাছুরটা দিশেহারা হয়ে তীব্র গতিতে দেখবেন ছুটে চলে যায়। মায়েরা লক্ষ্য করেছেন, তীব্র গতিতে ছুটে চলে যায়, ছোট না? সে কি জানে কে তার মা, কে তার বাবা, কে তার মনিব, কি এই পৃথিবী, কে আমার আপনজন, সে জানে? মায়েরা কি বলেন জানে? ব্রহ্মা যখন জন্ম হলো, ব্রহ্মা তখন চিন্তা করলো, আমি কোথায় এসে পৌঁছেছি, সমগ্র তো জলমগ্ন অবস্থা। 100 বছর হেঁটে চলেছে, হেঁটে চলেছে, 100 বছর হাঁটছে, হাঁটছে 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 100 বছর হেঁটে চলেছে। গিয়ে যেদিকে তাকায় সেদিকেই জলমগ্ন অবস্থায়, কোনো মনুষ্যের, কোনো প্রাণী, কোনো জীবকুলের সৃষ্টি নেই। ব্রহ্মা মনে করলো কোথাও যখন কিছু নেই, আবার আমি যেই জায়গায় ছিলাম ওই জায়গাতে আবার ফিরে যাই বলে আবার হাঁটছে কত বৎসর, সেই জায়গায় ফিরে আসতে আবার 100 বৎসর। ব্রহ্মা যখন এসে দাঁড়ালো, তখন চারিদিকে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, গ্রহ নক্ষত্রদের সৃষ্টি হয়ে গেছে। এমন সময় ব্রহ্মা একটি ধ্বনি উচ্চারণ শুনতে পেলেন, হরি ওম, হরি ওম। ব্রহ্মা চমকে উঠেছে, কে কে কে, কোথায় কোথায় ধ্বনিত হয়? এমন সময় আকাশে দৈব বাণী হলো, শোনো ব্রহ্মা, তোমার নাম হলো ব্রহ্মা, তোমার আজ থেকে কর্ম হলো তোমার নাম, তোমার নামের সঙ্গে তোমার ক্রিয়ার একটা সামঞ্জস্যতা থাকবে। তোমার কর্ম হলো তুমি সৃষ্টিকর্তা, এই বিশ্ব জগৎ সংসারের, ওমা, বিশ্ব জগৎ সংসারের সৃষ্টি করবে। ব্রহ্মা তখন জানতে পারলো আমার নাম ব্রহ্মা, আর আমার কর্ম কি? এই বিশ্ব জগৎ সংসার সৃষ্টি করা। সর্বপ্রথম মায়েরা, এখানে অনেক বৈষ্ণব আছেন, তিলকধারী, আমার সামনে আমার দাদু বসে আছেন, আমার ক্যামেরাও করছেন। আমার দাদু আমার দেখে খুব ভক্তি হচ্ছে উনাকে, কারণ যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, সেই সে বৈষ্ণব সত্য, শাস্ত্রের প্রমাণ। বাবা বৈষ্ণব। আর পৃথিবীর সর্ব আদি 4 জন বৈষ্ণব ছিল, যাকে ব্রহ্মা নিজে সৃষ্টি করেছিলেন। এই 4 জন বৈষ্ণবের নাম লাস্টে জিজ্ঞাসা করব, ভয়ে পালিয়ে গেলে হবে না। হ্যাঁ, ভয়ে পালিয়ে যেতে পারবেন না, আমি লাস্টে জিজ্ঞাসা করব 4 জন বৈষ্ণবের নাম কি? সনত, সনত কুমার, সনাতন, সনন্দন। মিলল? এই 4 জন বৈষ্ণবের সৃষ্টি হলো। এরপরে ব্রহ্মা আবার সৃষ্টি করলেন। ব্রহ্মা তার মন থেকে সৃষ্টি করলেন মরীচি ঋষিকে, প্রাণ থেকে বশিষ্ঠকে, চক্ষু থেকে অত্রিকে, নাভি থেকে পুলহকে, কর্ণ থেকে পুলস্তকে, এইরকম 7 জন ঋষিকে সৃষ্টি করলেন। মায়েরা যারা পড়াশোনা করেছেন অন্তত 4, 5, 6 পর্যন্ত, 5, 6-এর সময় একটা আমাদের পড়াশোনা ছিল, পড়াশোনার সময় আমরা পড়েছি যাকে বলা হতো সপ্তর্ষি মণ্ডল। সপ্তর্ষি মণ্ডল কাকে বলে জানেন তো? কাকে বলে জানেন? আকাশে উদিত হয়, ঠিক জিজ্ঞাসা চিহ্নের মতো তাদের উদয়টা হয়, তাই না? যাকে বলা হয় সপ্তর্ষি মণ্ডল। এই 7 জন ঋষিকে সৃষ্টি করলেন। তাদের কাজ হলো রাজকার্য আর ঋষিকুল বাঁচানো, রক্ষা করা। এই 7 জন সৃষ্টি হলো। এইবারে ব্রহ্মা আবার সৃষ্টি করলেন। মায়েরা ভালো করে, ব্রহ্মা আবার নিজের ডান দিক থেকে, ডান বাহু থেকে সৃষ্টি করলেন, যার নাম হলো মনু। হাহা, বাম দিক থেকে সৃষ্টি করলেন, মায়েরা আপনারা সকলে মাতৃজাতি, মাতৃজাতি তো, কিন্তু এই পৃথিবীর সবচেয়ে সর্বপ্রথম নারী কে জানেন? নামটা জানেন?
এই পৃথিবীর সর্বপ্রথম নারী, যার নাম হলো শতরূপা, যাকে সৃষ্টি করেছিলেন ব্রহ্মা তার বাম অঙ্গ থেকে। মনুর সৃষ্টি হলো ডান দিক থেকে, শতরূপার সৃষ্টি হলো বাম দিক থেকে। দুজনকে সামনাসামনি দাঁড় করিয়ে দিলেন। শোনো মনু, শতরূপার দিকে ভালো করে লক্ষ্য দাও, ভালো করে দৃষ্টি দাও। দেখুন এই দৃষ্টি কে আবির্ভাব করেছিলেন? আপনারা বিয়ে দেখেছেন তো? বিয়েতে এরকম একটা হয় না কি? হ্যাঁ, এই থেকে প্রথাটা চালু হয়ে এসেছে। তোমরা একে অপরের দিকে প্রেমের দৃষ্টিতে তাকাও, তোমাদের মিলনে সৃষ্টি হবে মনু আর শতরূপার নাম অনুসারে এই জগৎ সংসারের নাম হবে আমরা সকলে মানুষ। এই মানুষ, আমি মানুষ, আপনি মানুষ, তাই না? এই মনু আর শতরূপার নাম অনুসারে, মনুর নাম অনুসারে, মনুর নাম থেকে এসেছে মানুষ। মনু আর শতরূপার মিলনের সৃষ্টি হলো একসঙ্গে এক এক করে 14টি সন্তান। প্রথম সন্তানের নাম হলো স্বয়ম্ভুব মনু, আর সপ্তম সন্তানের নাম হলো বৈবস্বত্ব মনু। আপনারা বাড়িতেও এই গোবিন্দের অঙ্গগন্ধ উপলব্ধি করতে পারেন। হ্যাঁ, এই গোবিন্দের অঙ্গগন্ধ আকাশে বাতাসে ছড়িয়ে পড়লো, আকাশে বাতাসে ছড়িয়ে পড়লো। আর শ্রীমতী রাধারানী প্রাণ গোবিন্দের যখন অঙ্গগন্ধ পেয়েছে, এদিক ওদিক খুঁজতে 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 শ্রীমতী রাধারানী এসে পৌঁছালেন কোথায়? ওই বিরজার কুঞ্জের দ্বারে। এসে দেখছি শ্রীরাম দাঁড়িয়ে আছে। শ্রীরাম, আমার প্রাণবধূকে তুমি দেখেছো? শ্রীরাম, আমার প্রাণ বল্লভ কি এখানে আছে? তখন শ্রীরাম বলল, আমি জানি না। বলে, তুমি যদি নাই জেনে থাকো, তুমি আমাকে দ্বারটা ছেড়ে দাও। হা হা হা। তখন শ্রীমতী রাধারানী বলল, তুমি আমাকে দ্বার ছেড়ে দাও। শ্রীরাম বলছে, না, কোনো রকম ভাবে আমি তোমাকে দ্বার ছাড়তে পারি না, কারণ আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি কথা দিয়েছি আমি দ্বারের রক্ষা করব, তোমাকে আমি দ্বার ছাড়তে পারি না। এই রকম যখন একে অপরকে সঙ্গে বাগযুদ্ধ, তর্ক যুদ্ধ হলো, কথায় কথায় কথা কাটাকাটিতে শ্রীমতী রাধারানীর মাথায় আগুন জ্বলে গেল। তিনি অহংকারের বশে, ক্রোধের বশে শ্রীরামকে অভিশাপ দিলেন। শোনো শ্রীরাম, তুমি আমার সঙ্গে যে আচরণ করেছো, তুমি আমার সঙ্গে যে অসুর বৃত্তি দেখালে, এই অভিশাপে আমি তোমাকে একটা অভিশাপ দিলাম, আগত দাপর যুগে তুমি অসুর কুলে জন্ম নেবে, তোমার নাম হবে শঙ্খাসুর। নয়নের জলে ভেসে যায় শ্রীরাম। রাধে, শুনেছি তুমি নাকি প্রেমময়ী, তুমি নাকি দয়াময়ী, তুমি আমাকে অভিশাপ করলে, তোমার এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও। আমি নিরপরাধ, আমি শুধু আজ্ঞা রক্ষা করেছি মাত্র, তোমার এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও। হা, শ্রীমতী রাধারানী বদনটা সরিয়ে নিলেন, মুখটা ঘুরিয়ে নিলেন। যখন শ্রীমতী রাধারানী অভিশাপটা ফিরিয়ে নিলেন না, তখন শ্রীরাম আবার অভিশাপ করে বসলো। শোনো রাধে, হতে পারো তুমি কৃষ্ণের বধূ, তুমি হতে পারো কৃষ্ণের প্রেয়সী, কিন্তু আমিও কৃষ্ণের সখা, আমিও কম কৃষ্ণের ভক্ত নয়। আমিও তোমাকে অভিশাপ করছি, আমি বিনা অপরাধে অভিশপ্ত হলাম, আমিও তোমাকে অভিশাপ করলাম। যেই কৃষ্ণকে এক মুহূর্ত দেখার জন্য তুমি আমাকে অভিশাপ করলে, আমাকে অসুর কুলে জন্ম দিলে, আমি তোমাকে অভিশাপ করছি এই কৃষ্ণের জন্য তোমাকে বৃন্দাবনে 100 বছর কৃষ্ণ শূন্য বৃন্দাবনে কাটাতে হবে, কাটাতে হবে, কাটাতে হবে। হরি বল। আসলো দাপর যুগ, কৃষ্ণ শূন্য বৃন্দাবন। শ্রীমতী রাধারানী নয়নের জলে ভেসে যাচ্ছে। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা বসে আছে। আহা, শ্রীমতী রাধারানী নয়নের জলে ভেসে ভেসে বলছে, কানু তুমি সবেতেই আছো, শুধু ভাগ্যে নেই আমার, শ্যামের বাঁশি রাতের কালো, তাই হলো
কানু তুমি সবেতে আছো, শুধু ভাগ্যে নেই আমার রাধার নূপুর পথের ধুলায়, তাই হলো যা আমি অকারণে তোমার খোঁজে ছুটে ছুটে যাই। কানু ছাড়া এই দুনিয়ায় নেই কো কারো ঠাঁই। রাধা কলঙ্কিনী চিরদিনী দিলাম সবাই, প্রেমের স্রোতে কানুর তরে একলা ভেসে যায়। কানু তুমি সবে শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে। ললিতা, আমার গোবিন্দ নাকি নররূপে লীলা করতে এসেছে, কিন্তু শুধু নররূপে লীলা করলেই তো হয় না, যদি তার হৃদয়টা না থাকে। শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে। ভালোবাসি বলে কষ্ট তুমি দিলে আমাকে, বলো কি লাভ হলো এক মোরারে আবার মারিলা। ভালোবাসার নামে তুমি অন্তর ভাঙিলা, বলো কি লাভ হলো এক মোরারে আবার মারিলা। ভালোবাসার নামে তুমি অন্তর ভাঙিলা। হো 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 এমন হাজারটা রাত জেগে থাকা, কত চোখের জল, তোরেই ভালোবেসে আমার এমন ফলাফল। এমন হাজারটা রাত জেগে থাকা, কত চোখের জল, তোরেই ভালোবেসে আমার এমন ফলাফল, তোরেই ভালোবেসে আমার এমন ফলাফল। শ্রীমতী রাধারানী নয়নের জলে ভেসে যাচ্ছে, কৃষ্ণকে দোষাচ্ছে। আর শ্রীমতী রাধারানী কৃষ্ণ শূন্য বৃন্দাবনে কৃষ্ণের একটি মূর্তি আঁকলেন। কৃষ্ণ শূন্য বৃন্দাবন, শ্রীমতী রাধারানী ওই রকম একটি মূর্তি আঁকলেন মৃত্তিকা উপরে। মায়েরা, ও মা, আমি একটি মূর্তি আঁকবো শ্রী গোবিন্দের। শ্রীমতী রাধারানী এই মূর্তিটি অঙ্কন করছেন, আমি এক এক করে বর্ণনা করছি। কিন্তু এই মূর্তিটির মধ্যে শরীরের একটি অঙ্গ আঁকা হয়নি, হবে না। কোন অঙ্গটি আঁকা হলো না আপনারা এই পদাবলীটির শেষে আপনারা বলে দেবেন, তাহলে কেমন শুনছেন আমি এটা বুঝতে পারবো। আজকে শ্রীমতী রাধারানী কৃষ্ণের একটি সুন্দর করে মূর্তি আঁকছেন মৃত্তিকা উপরে। আহা কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, প্রাণ বহুত গেল কোথায়। মৃত্তিকায় উপরে মূর্তি আঁকিয়া, তার শনি কহে কথা গো, তার শনি কহে কথা।
বলো বলো বধু কথা বলো, বলো বলো বধূ কথা বলো। আমি অনেক দিন তো শুনি নাই গো, বলো বলো বধু কথা বলো। অনেক দিন তো শুনি নাই গো, বলো বলো বধূ কথা বলো। এবার আঁকি আসে কোটি পরাইল ধুতি ধুতি, কত না যত প্যারি। এবার নাভি সরোবর আঁকিল তার আহা, কত না যতন করি, কত না যতন করি। এবারে বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি, মুরলি দিল সে কলে। এবারে কম্বু কণ্ঠ কিবা মায়েরা, কম্বু কণ্ঠটা কি? আস্তে, কম্বু কণ্ঠ কি মায়েরা জানেন? কণ্ঠ মানে বুঝলাম কণ্ঠ, কিন্তু কম্বু কণ্ঠ কি? কম্বু মানে কি জানেন মায়েরা? শঙ্খ দেখেছেন? শঙ্খ, শঙ্খের যেদিকে ফুঁক দেওয়া হয় ওর উপরটা দেখবেন থাককে থাক সাজানো থাকে কণ্ঠদেশটা, এটাকে বলা হয় কম্বু কণ্ঠ। গোবিন্দের কণ্ঠদেশটা ছিল এইরকম থাক থাক করে ভাঁজ দেওয়া। কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, কম্বু কণ্ঠ কবিবা অপরূপ শোভা, মূরতি আঁকিল পরে, মূরতি আঁকিল পরে। মায়েরা এইবার বলুন তো শরীরের কোন অঙ্গটা আঁকলো না? মাথার চুল। আস্তে। বলুন, মন দিয়ে শোনেননি? কোটি এঁকেছে, নাভি সরোবর আঁকলো, তারপরে আস্তে আস্তে করে কণ্ঠ আঁকলো। কণ্ঠ উপরের দিকে আঁকছে তো, কণ্ঠ আঁকলো, বদন আঁকলো, হাত আঁকলো, মুরলি আঁকলো। কোনটা আঁকলো না বলেন? ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা বলে, ও গো রাধে, ও হে প্রেমময়ী রাধে, তুই এত সুন্দর একটি মূর্তি আঁকলি, সমস্ত কিছু আঁকলি, কিন্তু একটা জিনিস তো তুই আঁকলি না। তুই সমস্ত অঙ্গটা আঁকলি, কিন্তু গোবিন্দের চরণটা কেন আঁকলি না বল? তখন শ্রীমতী রাধে বলে, ওরে ললিতা রে, ললিতা আমি কেন চরণ আঁকলাম না জানি, আমার গোবিন্দের চরণ ছিল বলে সে আমাদের ছেড়ে, এই মধুর বৃন্দাবন ছেড়ে সে চিরতরে চলে গেছে। আমি এই মৃত্তিকার মূর্তির যদি চরণ আঁকি, সে যদি আমায় ছেড়ে চলে যায়, আমি তাই তো চরণ আঁকি না, তাই তো চরণ আঁকি না, আমি তাই তো চরণ আঁকি না, তাই তো চরণ আঁকি না। কেউ যদি আমায় ছেড়ে চলে যায়, আমি তাই তো চরণ আঁকি না। এইবারে মুখ মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তার শনে কহে কথা। মায়েরা, ওই যে মৃত্তিকা উপরে যে মূর্তিটা আঁকলো শ্রীমতী রাধারানী, ওই মৃত্তিকা উপরে শয়ন করে গোবিন্দের যে মূর্তি এঁকেছে, ওই মূর্তির উপরে নিজের বদনটা দিয়ে দিয়েছে। মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তাদের শনে কহে কথা।
বলো বলো বধূ কথা বলো, বলো বলো বধূ কথা বলো, বলো বলো বধূ কথা বলো, আমি অনেক দিন তো শুনি নাই গো, বলো বলো বধূ কথা বলো, তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে, বলো বলো বধূ কথা বলো, দাস যদুনাথ কয় ওহে রসময়, যদুনাথ কয় ওহে রসময়, আসিয়া দেখো হেথা গো, আসিয়া দেখো হে ধা, তুমি একবার এসে দেখে যাও না, 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 রাধারানী বিরহের দশা একবার এসে দেখে যাও, রাধারানী বিরহের দশা দশা বলতে গিয়া ফেটে যায়, একবার এসে দেখে যাও না, বলতে গিয়ে ফেটে যায়, একবার এসে দেখে যাও না, একবার এসে দেখে যাও না। হরি বল হরি বল হরি বল। দেখুন এদিকে বৃন্দাবনে শ্রীমতী রাধারানী ক্রন্দন করছে, আর এদিকে নারদ মুনি বনে ভাবছে দূর 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 দূর। আর ভালো লাগে, সত্য যুদ্ধ দেখেছি, দেবতা অসুরদের মধ্যে যুদ্ধ হয়ে অমৃতের কলস নিয়ে যুদ্ধ হলো। সত্য যুগে যুদ্ধ দেখেছি, ত্রেতা যুগে যুদ্ধ দেখলাম, রাম রাবণের যুদ্ধ দেখলাম, আবার দাপর যুগ। ও মায়েরা এদিকে চঞ্চল কেন, চঞ্চল কেন একদম শুনুন, মন অন্যদিকে পাঠাবেন না, আসল লীলায় ঢুকছি, মন অন্যদিকে পাঠাবেন না, লীলাটা বুঝতেই পারবেন না। তাহলে আমি সত্য যুগে যুদ্ধ দেখেছি, ত্রেতা যুগে যুদ্ধ দেখেছি, আবার দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধ, শুধু রক্ত আর রক্ত। যতবার ভগবান জন্ম নিল, ও মায়েরা যতবার ভগবান জন্ম নিল শুধু রক্ত পিপাসু হয়ে জন্ম নিল, কিন্তু আমি কি শুদ্ধ ভক্তি প্রেম, বিশুদ্ধ ভালোবাসা, বিশুদ্ধ প্রেম আমি কোথাও পাবো না। এই কথা চিন্তা করে নারদ মুনি এখনই বসিয়া নারদ চিনতে মনে মনে, 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 কোথায় রাখি শুদ্ধ ভক্তি পাইব কেমনে, আহা কোথায় রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথায় রাখি শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথায় রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, এতে বলি নারদ ঋষি ঢেকিয়া রোহণে, বলি নারদ ঋষি ঢেকিয়া রোহণে, এত বলি নারদ ঋষি ঢেকিয়া রোহণ, বলি নারদ ঋষি ঢেকিয়া রোহণে, নাচিতে নাচিতে গেলাম মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে গেল মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে গেলাম মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে গেল মধুর বৃন্দাবন, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে যায়, 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 কোথা হতে তা বাতি লাগে মন গায়, কোথা হতে তাপিয়াসী লাগে মন গায়, কোথা হতে তা বাসি লাগে মন গায়, কোথা হতে তাপিয়াসী লাগে মন গায়, কোথা হতে তাপিয়াসী লাগে মন গায়, কোথা হতে তাপিয়াসী, ফোসকা পড়ছে, হ্যাঁ সর্বনাশ, বৃন্দাবনের কি দশা, গোটা গায়ে ফোসকা পড়ছে, এত তাপ,
অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন চলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, আমার অঙ্গ কেন চলে যায়, এই না মধুর বৃন্দাবনে অঙ্গ কেন জ্বলে যায়, এই না মধুর বৃন্দাবনে অঙ্গ কেন চলে যায়, এই না মধুর বৃন্দাবনে জুড়াইতে বজে না, বৃন্দাবনে জুড়াইতে চলে এলাম, এই না মধুর বৃন্দাবনে জুড়াইতে বজে এলাম, অঙ্গ কেন চলে যায়, অঙ্গ কেন চলে যায়, অঙ্গ কেন চলে যায়। নারদ মুনি বৃন্দাবনে যেই না প্রবেশ করেছে সারা গায়ে ফোসকা পড়ছে, তাপে দগ্ধ হচ্ছে সারা বৃন্দাবন। সেই বৃন্দাবন আর আগের মতো নেই, এই মধুরম মনোরম মধুময়ী বৃন্দাবন আর নেই। সারা বৃন্দাবন যেন মরুভূমিতে পরিণত হয়েছে। বৃক্ষগুলো শুকিয়ে যাচ্ছে, কোকিলের কুজন, ভ্রমরের গুঞ্জন, লতাপাতার শ্রীহরণ আর দেখা যায় না, যমুনার উজান আর বয় না, শুধু দগ্ধ হচ্ছে বৃন্দাবন। তাপের উৎস খুঁজতে খুঁজতে নারদ মুনি গিয়ে পৌঁছালেন রাধারানীর কুঞ্জের দ্বারে। রাধারানী একবার কৃষ্ণ বলে কাঁদছেন, কৃষ্ণ। আর অঙ্গ থেকে অগ্নিস্ফুরিত হয়ে, নাকের গোড়া থেকে অগ্নিস্ফুরিত হয়ে সারা বৃন্দাবন দগ্ধ হচ্ছে। এই যে কি যন্ত্রণা, দগ্ধ হচ্ছে। এমন সময় নারদ মুনি গিয়ে বলছে, শোনো রাধে, তুমি কেন কাঁদছো? অমনি সঙ্গে সঙ্গে যেই না বলছে শোনো রাধে, অমনি সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী ছুটে গিয়ে নারদ মুনির চরণ যুগল জড়িয়ে ধরেছিল। ও মায়েরা, গৌর লীলা যখন আস্বাদন করেছিলাম, কে কার চরণ ধরে কাঁদছিল? আস্তে, কে কার চরণ ধরে কাঁদছিল মনে আছে? হ্যাঁ, একজনের মনে নেই? মহাপ্রভু বণিকের চরণ ধরে কাঁদছিল, মনে আছে? মহাপ্রভু বণিকের চরণ ধরে কাঁদছিল, কারণ ওই বণিককে মনে করেছিল নারদ মুনি, আর মহাপ্রভু নিজে হয়েছিলেন রাধাভাবে বিভাবিত। আর এই বৃন্দাবনে আজকে রাধারানী নারদ মুনির চরণ যুগল ধরে কাঁদছে। বলো বলো কৃষ্ণ কোথায়, বলো বলো কৃষ্ণ কোথায়, কোথায় গেলে কৃষ্ণ পাবো, বলো বলো কৃষ্ণ আমি কোথায়, কোথায় গেলে কৃষ্ণ পাবো, বলো বলো কৃষ্ণ কোথায়। নারদ মুনি রাধারানীর এমন পাগলিনী অবস্থা দেখি নারদ মুনি বলছে, শোনো রাধে, আমি অনেক জীবনে প্রেম দেখেছি, কিন্তু এমন প্রেম আমি কোনোদিনও দেখিনি। কি এমন দেখলে ওই রূপের মধ্যে? কি এমন দেখেছো ওই রূপের মধ্যে? কি এমন দেখেছো? দেখতে তো ওই কালো রূপ। কৃষ্ণ কালো নয় মা, কৃষ্ণ কালো তো, ওই তো কালো রূপ। কি এমন দেখলে? আহা, শোনো নারদ, কৃষ্ণ কালো নয়, তুমি ভুল দেখেছো। মায়েরা, সত্যিই কি কৃষ্ণ কালো? কেন কালো নয়? আপনারা দুপুর 12টার সময় সূর্যের দিকে তাকাতে পারবেন? দুপুর 12টার সময় সূর্যের দিকে তাকাতে পারবেন? পারবেন? 2 মিনিট তাকানোর পরে নিচে তাকালে কি ফর্সা লাগবে না অন্ধকার? কালো লাগবে না? একটা সূর্যের দিকে তাকিয়ে যদি সবকিছু অন্ধকার কালো মনে হয়, কৃষ্ণের অঙ্গজ্যোতি হলো 1 কোটি সূর্যের সমান, তাহলে মানুষ কি বলবে? কৃষ্ণ কালো নয়, ফর্সা। শোনো নারদ, তুমি কৃষ্ণকে কালো বলছো, কিন্তু তুমি জানো আজও সে আমার জন্য কাঁদে। সে হয়তো বৃন্দাবনে নেই, শুধু কালের রূপে। মায়েরা, এই রূপের সৌন্দর্য সারা জীবন থাকে না, থাকে বল বুদ্ধি ভরসা, 40 পেরোলে ফর্সা। রূপের সৌন্দর্য সারা জীবন থাকে না, থাকে কিন্তু এই হৃদয়ের সৌন্দর্য যেদিন পর্যন্ত চিতাতে উঠবেন তখনও পর্যন্ত এই হৃদয়ের সৌন্দর্য থাকবে। সেই জন্য নারদ মুনিকে শ্রীমতী রাধারানী একটি কথা বললেন, শোনো নারদ, কালো মানুষ হলেই তো আর মন কালো হয় না। এই যে গানটি আমি গাইবো, এই গানটা আমার নিজের লেখা গান। এর আগেও একটা নিজের লেখা গান গেয়েছি, আর এই গানটাও আমার নিজের লেখা, নিজের করা সুর। কালো মানুষ হলেই তো আর মন কালো হয়
হয় না। কালো মানুষ হলেই তো আর মন কালো হয় না, সাদা মানুষ হলেই তো আর মন সাদা হয় না। সাদা মানুষ হলেই তো আর মন সাদা হয় না। কালো মানুষ হলে তো আর কালো মানুষ হলে তো আর মন কালো হয় না। কালো সে যমুনার জল সর্বলোকে খায়। মায়েরা বৃন্দাবনে গেছেন তো, যমুনার জল কালো না? কালো সে যমুনার জল সর্বলোকে খায়। কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়। ও কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়। কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়। কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়। কালো মানুষ হলেই তো আর মন কালো হয় না। কালো মানুষ হলে তো আর মন কালো হয় না। শোনো নারো, কালো তোমার মাথা দেখে নয়নের তারা। ও মায়েরা, চুল সাদা হয়ে গেলে ভালো লাগে? চুল সাদা হয়ে গেলে ভালো লাগে? ভালো লাগে? দাদু হয়তো কলপ করেন না, কারণ আর ঘষার মতো জায়গাই নেই। কিন্তু কম বয়সে এই আমার একটু আগে একজন নিয়ারেস্ট একজন আমার পরিচিত দেখা করতে এসেছিল, আমি তার দেখেছি। হ্যাঁ, 20 বছর বয়সে সমস্ত চুল সাদা। এইবারে তো শুধু নিয়াই গোদরেজ 22 টাকা করে প্রতিদিন। চুল কলপ করতে হয় না? তাহলে সাদা চুল ভালো লাগে, কালোই ভালো লাগে না? কালো তোমার মাথা রোকে নয়নের তারা। কালো তোমার মাথা রোকে নয়নের তারা। প্রেম যেখানে গভীর সেটাই রঙ যে শুধু হারা। দেখো প্রেম যেখানে গভীর সেটাই রঙ যে সর্বহারা। প্রেম যেখানে গভীর সেটাই রঙ যে শুধু হারা। প্রেম যেখানে গভীর সেটাই রঙ যে সর্বহারা। কালো মানুষ হলেই তো আর মন কালো হয় না। কালো মানুষ হলে তো আর মন কালো হয় না। কালো মানুষ হলেই তো আর মন কালো হয় না। কালো মানুষ হলে তো আর মন কালো হয় শোনো না। আরো, তুমি তার হৃদয়টা দেখো, আমার গোবিন্দের, আমার প্রাণ বল্লভের হৃদয়ের দিকে দেখো, শুধু রঙের দিকে দেখো না। তুমি কি পারো না আমার এই নয়নের জল মোছাতে? যদি দেখাতেই হয় একবার, এক মুহূর্তের জন্য আমার গোবিন্দের সঙ্গে মিলিয়ে দাও। শোনো রাধে, আমার নাম নারদ, আমার কথা হয় নারদ। আমার নাম নারদ, আমার কথা হয় নারদ। আমি আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, তোমার নয়নের জল দেখে আমি আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, যতদিন না কৃষ্ণের সঙ্গে তোমার আমি মিলন করতে পারবো, ততদিন পর্যন্ত আমি জলগ্রহণও করব না, আর ওই কৃষ্ণের নাম গানও করব না। এই, তাহলে মায়েরা একটা কথা মন দিয়ে শুনুন তো, ভালো করে শুনুন। আমি বলছি বলে কিন্তু বাড়িতে গিয়ে কালকে সকালে ট্রাই মারবেন না কিন্তু। হ্যাঁ, অনেকে জানেন এটা প্রাচীন কাল থেকে প্রবাদ বাক্য হয়ে আসছে, যদি একে অপরের সঙ্গে যদি ঝগড়া লেগে যায়, এমন সময় দূর থেকে কেউ যদি, আমি বলছি না আপনারা বাড়িতে ট্রাই মারবেন না, দেখবেন পাশাপাশি বাড়িতে ঝগড়া লেগে গেছে, আর সেখানে যদি দূর থেকে যদি কেউ গিয়ে নারদ 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 বলে 3 বার নখে ঠোকাটা দেয়, ওই ঝগড়া যা ছিল 3 গুণ বেড়ে যাবে। না, আমি বলছি বলে আপনারা কাল থেকে ট্রাই করবেন না। আমি নারদ মুনির চরিত্রটা বোঝাতে চাইলাম, কারণ আমরা সকলে জানি নারদ মুনি ঝগড়া লাগানোর দেবতা, তাই না? নারদ মুনি ঝগড়া লাগানোর দেবতা তো। কিন্তু আজকে আমরা নারদ মুনিকে দেখব অন্য চরিত্রে অভিনয় করতে। নারদ মুনি শুধু ঝগড়া লাগানোর দেবতা নয়, সাথে সাথে তিনি মিলন ঘটানোর দেবতাও বটে। আজকে প্রভাসের তীরে লীলার নামটা মনে আছে তো? কি লীলা বলুন তো?
প্রভাসযোগ্য। আজকে প্রভাসের তীরে মিলন ঘটাবো। কিন্তু শোনো রাধে, আজ থেকে আমি কৃষ্ণের নাম গাইবো না। আমি যতদিন না মিলন ঘটাতে পারি ততদিন আমি তোমার সামনে এসে দাঁড়াবো। এই কথা বলে কই রে আমার নারদ মুনি বিনাটা নিয়ে আজকে গাইলেন। কারণ নারদ মুনি গাইতেন হরে মুরারি মধুকৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরী, ভগবানের নাম গাইতেন, তাই না? কিন্তু আজকে বিনাকে বলতে বলছে বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগযজ্ঞ ব্রত ক্রিয়া কিছু নাহি যাগযজ্ঞ ব্রত ক্রিয়া কিছু নাহি অন্ত। বলো বলো বিনে রাধা নাম বিনে, বলো দিনে রাধা নাম বিনে, এই ত্রিভুবনে কিছু নাহি আর। বলো বলো যাগযজ্ঞ ব্রত ক্রিয়া কিছু নাহি অন্ত। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে 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 বৃন্দাবন ধাম অপার। ও মায়েরা, হবে নাকি? হবে? হাতগুলো কি হবে? একটু উঠবে হাতগুলো, কিন্তু নামানো যাবে না। ভজন গাইব। রাধার নাম গাইতে গাইতে কে যাচ্ছে? কে যাচ্ছে? নারদ। কোথায় যাচ্ছে? কৃষ্ণর খোঁজে, কৃষ্ণের সঙ্গে দেখা করতে। হাতগুলো কাজে লাগান, কাজে লাগান। বৃন্দাবন ধাম পার, যেতে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম পার, যেতে যা রাধে রাধে। যেতে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। যেতে যা রাধে রাধে, বলে যা রাধে রাধে। ভজে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। যেতে যা রাধে রাধে, বলে যা। মায়েরা, শুধু হাততালি দিলে হবে না, এইবারে আমার সঙ্গে একটু গাইতেও হবে। আস্তে বাজাবি না, মায়েরা গাইবে আমার সঙ্গে। जो पे जा राधे राधे, भोजे जा राधे राधे। जो पे जा, जो पे जा राधे राधे, भोजे जा राधे राधे। राधे अलबेली सरकार हो, राधे राधे राधा अलबेली सरकार हो, जो पे जा राधे राधे। की सरकार हो, राधे राधे। राधा अलबेली सरकार हो, जो पे जा राधे राधे। बांके बिहारी वृंदावन बिहारी वृंदावन है मेरा दिल खो गया। ও মায়েরা, বাংলা সিনেমা টিনেমা দেখেন না? দেখেন তো? আমিও খুব দেখি, খুব ভাল লাগে আমার। আমি কীর্তনও যেমন করি, এবার বাংলা সিনেমাও মাঝে মাঝে দেখি, ভাল লাগে। এই বাংলা সিনেমাতে এই কয়েক বছর আগে একটা বই রিলিজ হয়েছিল, যে বইটার নাম হচ্ছে 100% লাভ। ওই 100% লাভ সিনেমাতে এই একটা ড্যান্স আছে, কি বলুন তো? এইটা 100% জানেন তো? দিল খো গে ইহা
হত নিত রাতি